গত কয়েকদিন থেকে একটা মেসেজ আমি বেশি পাচ্ছি। সে মেসেজটা হলো যে প্রায় অনেকেই আছে ৩টা থেকে ৪টা বিসিএস প্রিলি দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা প্রিলিও উত্তীর্ণ হতে পারেন নাই। ঠিক আছে? এই সমস্যার ক্ষেত্রে প্রায় অনেককেই আমি রিপ্লাই দিয়েছি বিভিন্নভাবে। এই রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক জিজ্ঞাসা ছিল আপনার সর্বশেষ ৫০তম বিসিএস প্রিলিতে কত মার্ক ছিল? তো যাদের ক্ষেত্রে আমি দেখেছি যে ৫০তম বিসিএস প্রিলিতে ৯০ এর উপরে ৯৫ বা ১০০ এর কাছাকাছি মার্ক ছিল, তাদের জন্য পরামর্শ ছিল একরকম। আর যাদের ৯০ এর নিচে মার্ক ছিল, তাদের জন্য পরামর্শ একরকম ছিল। যাদের দেখেন ৯০ এর নিচ থেকে নিচে যাদের আছে, তাদের ক্ষেত্রে আমি শুরু করি। ৯০ এর নিচে যারা আছেন, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি যদি ৫০তম বিসিএস এ ৯০ এর নিচে পান, তাহলে আমি বলব যে বেসিক যে প্রস্তুতি আছে, ওখানেও কিছুটা ঘাটতি আছে। হয়তোবা আপনি অনেক আগে থেকে পড়েছেন, মাঝখানে হয়তো অনেক কিছু গ্যাপ পড়ে গেছে। পুরো প্রস্তুতি ভালোভাবে গোছানো নাই। তো তাদের জন্য আমি বলেছি শুরুতে প্রিমিয়াম 4S কোর্সটা করার জন্য। কারণ প্রিমিয়াম 4S কোর্স অর্থাৎ শিওর শর্ট শর্ট সাজেশনের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক পিডিএফ এর মধ্যে কিন্তু আমি দিয়ে রেখেছি এখানে। প্রায় টোটাল ২৭০ পেজের মতো এই পিডিএফ গুলো হবে, সবকিছু সব সাবজেক্ট মিলে। আর এখানে 25 থেকে 30টা গাইডলাইন ক্লাস আছে। তার মানে এই গাইডলাইন ক্লাস এবং পিডিএফ এর মানে সাথে করে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে খুব দ্রুত গতিতে এই পড়াটা আপনি শেষ করতে পারবেন। আচ্ছা, এটা যখন শেষ করবেন ১-১.৫ মাসের মধ্যে এটা কিন্তু শেষ করা সম্ভব, যেহেতু আপনি পুরাতন ক্যান্ডিডেট, পারবেন শেষ করতে। শেষ করার পরে আপনি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এই কোর্সটা করবেন, যেটা হচ্ছে আলটিমেট গোল। অর্থাৎ বিগত সালে যারা কয়েকটা বিসিএস প্রিলি দিয়েছে কিন্তু বারবার ফেল করছে, তাদের জন্য মানে রিকমেন্ডেড কোর্স হচ্ছে আরএসআই। কিন্তু যাদের নাম্বার ৯০ নিচে ছিল, তাদের জন্য এক্সট্রা করে প্রিমিয়াম 4S কোর্সটা করে এসে তারপরে আরএসআইটা করতে হবে। আর যাদের কিনা ৯৫ এর উপরে ছিল নাম্বার, ১০০ এর কাছাকাছি নাম্বার ছিল, তাদের ক্ষেত্রে শুধু বলবো যে আপনি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এই কোর্সটা করবেন। কারণ যারা আপনারা কমপ্লেন জানিয়েছেন যে বিগত ৩-৪ বছর ধরে আপনি মানে এই বিষয়টা আমাকে জানিয়েছেন যে ৩-৪টা বিসিএস দিয়েছেন। তার মধ্যে কেউ কারণগুলো মানে আমাকে উল্লেখ করেছেন যে পরীক্ষার হলে গেলে প্রচুর কনফিউশন কাজ করে। হ্যাঁ, তারপর নতুন যে প্রশ্ন প্যাটার্ন, অনেকে আছে যে আমাকে এভাবে জানিয়েছে যে ৪৬-এ সে রিটার্ন দিয়েছে, ৪৭-এ টিকে নাই, ৫০-এও সে টিকে নাই। মানে নতুন প্রশ্নের সাথে কোপ আপ করতে পারছে না, এরকম বিষয়টা। তাহলে নতুন প্রশ্ন বলি আর পুরাতন প্রশ্ন বলি, বিগত সালের প্রশ্নগুলোতে যদি আপনার ভালো দখল না থাকে, কিভাবে প্রতিটা প্রশ্ন হয়েছে, কিভাবে প্রতিটা এমসিকিউ সলভ করতে হচ্ছে, ওই এমসিকিউ থেকে কিভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সঠিক অ্যান্সার করা যায়, কিভাবে অপশন এলিমিনেটের মাধ্যমে আপনি সঠিক অ্যান্সার করতে পারেন, এই সব কিছু আমরা বিগত সালের প্রশ্ন যদি আমরা দেখি যে দশম থেকে ৫০তম বিসিএস প্রিলি পর্যন্ত ৫,৫০০ প্রশ্ন রয়েছে। এই আরএসআই এর মাধ্যমে কিন্তু ৫,৫০০ প্রশ্ন এরকম ভাবেই অ্যানালাইসিস করে কিন্তু সলভ করা হয়। তো যখন আপনি ৫,৫০০ প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করবেন, তো ডেফিনেটলি আপনার অ্যানালাইসিস পাওয়ারটা বেড়ে যাবে। তখন কোনো প্রশ্ন দেখলেই আপনার খুব সহজেই সেটা অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনাকে এই আরএসআই প্রোগ্রামটা আপনাকে আগায় দিবে। তো আশা করি আপনি যদি প্রিমিয়াম 4S কোর্স এবং আরএসআই দুইটার সমন্বয়ে যদি প্রস্তুতি কমপ্লিট করতে পারেন, এটা কমপ্লিট করতে আপনার পুরাতন ক্যান্ডিডেট হিসেবে সর্বোচ্চ ৪ মাস সময় লাগবে, সর্বোচ্চ ৪ মাস। এই ৪ মাসের মধ্যে আপনি ৪ মাস পরে নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন। তখন নিজে এসে আমাকে থ্যাংক ইউ দিবেন, বা তখন নিজে যে কনফিডেন্স পাচ্ছেন, এই জিনিসটা ডেফিনিটলি তখন আমাকে জানাই যাবেন। আই গেস। আর এরপরে যে সময়টুকু থাকবে, আপনি চাইলে ওই সময়টুকুতে আপনি রিটেনের পড়াটাও করতে পারেন, যেহেতু ১ বছরের মতো আমাদের সময় রয়েছে।